সকল ভিএলই বন্ধুদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে নিয়েছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা সিএসসির সাথে কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে অনেক ভিএলই বন্ধু রয়েছে যারা কিন্তু সিএসসি আইডি পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যারা কিন্তু কাজ করছেন না, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো যে সমস্ত ভিএলই বন্ধুদের আইডি একেবারেই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু পেনাল্টি, অবশ্যই কিন্তু সেই আইডিকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পেনাল্টি দিতে হবে। এবং অনেক ভিএলই বন্ধু রয়েছে যারা আপনারা হয়তো কাজ করছেন না, আগে হয়তো কাজ করেছিলেন, এই মুহূর্তে কাজ করছেন না, তারা তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এই যে এসএমএস, আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি দেখে নেব যে কোন কোন আইডিগুলো একেবারে বন্ধ হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত আইডিগুলোকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে কত টাকার পেনাল্টি দিতে হবে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জেনে নেব এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা কাজ করছেন এই মুহূর্তে, যারা আইডি পেয়েছেন কিন্তু কাজ করছেন না, অনেকেই রয়েছেন যারা কাজ করছেন না এবং যারা কাজ করছেন তাদের আইডি অবশ্যই অ্যাক্টিভ থাকবে। যারা কাজ করছেন না অবশ্যই মনে রাখবেন এই মুহূর্তে কিন্তু সিএসসি আইডি পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে। অবশ্যই নতুন সিএসসি আইডির জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল থেকে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু প্রচুর এমন ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনার আইবিএফ সার্টিফিকেট থাকতে হবে, টেক সার্টিফিকেট থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশন থাকতে হবে, তবেই কিন্তু আপনি সিএসসি আইডির জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তী সময়ে যদি অ্যাপ্রুভ হয় তবেই কিন্তু আপনার সিএসসি আইডি জেনারেট হবে। তো যে সমস্ত ভিএলই বন্ধুদের আইডি একদম ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ইতিমধ্যেই কিন্তু প্রচুর এমন ভিএলই বন্ধু রয়েছে যাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এসএমএস চলে গেছে এবং অনেকেই আপনারা হয়তো জানতেন যে 6 মাস ধরে যদি আপনি কোনো কাজ না করেন আপনাদের ডিটেলস বা পোর্টালে সেক্ষেত্রে কিন্তু আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এবার কিন্তু 6 মাস নয়, যদি আপনি আপনার পোর্টালে কাজ না করেন, অর্থাৎ 2 মাস 3 মাস ধরে কাজ করছেন না, তাহলেও কিন্তু আপনার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং সেই সমস্ত আইডিগুলোকে যদি আপনারা অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে কত টাকার পেনাল্টি আপনাকে দিতে হবে। এই মুহূর্তে আমরা একটি এসএমএসে চলে এসেছি, অর্থাৎ যে সমস্ত ভিএলই বন্ধুদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ সিএসসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এই ধরনের নোটিফিকেশন পাঠানো হয়েছে। আমরা একটি এসএমএসে চলে এসেছি। এই আইডি লাস্ট 6 মাস ধরে কিন্তু কোনোরকম কোনো ট্রানজ্যাকশন করা হয় না, যার কারণে কিন্তু এই আইডিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সেই আইডি যদি আপনি আবারও অ্যাক্টিভ করাতে চান সেক্ষেত্রে কিন্তু 500 টাকার পেনাল্টি করা হয়েছে। তো এই বিষয় নিয়ে কিভাবে আপনি সেই আইডিগুলোকে অ্যাক্টিভ করাবেন সেই বিষয় নিয়ে কিন্তু নোটিফিকেশন বা পরবর্তী আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা সেই আইডিগুলোকে অ্যাক্টিভ করাবেন। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত আইডিগুলো 6 মাস থেকে কোনো কাজ হচ্ছে না সেই সমস্ত আইডিগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা কাজ করছেন না কিন্তু হয়তো কোনো গ্রেট অপরচুনিটির জন্য অপেক্ষা করছেন যে কোনো একটি ভালো সার্ভিস যদি আসে সেক্ষেত্রে আপনি সেটাকে ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু তার আগে আপনার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং যে সমস্ত আইডিগুলো 3 মাস ধরে কাজ করছে না সেই সমস্ত আইডিগুলো কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে গেছে। দ্বিতীয় একটি এসএমএস আমরা চলে এসেছি। তো এই ধরনের এসএমএস কিন্তু আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই আপনারা পেয়ে যাবেন যদি আপনার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু এই আইডি লাস্ট 3 মাস ধরে কোনোরকম কোনো ট্রানজ্যাকশন হয়নি, যার কারণে কিন্তু এই আইডিকে ডিঅ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি আপনি কোনো কাজ না করেন, আপনার আইডিতে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, তবেই কিন্তু আপনার আইডি এইভাবে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে এবং যদি পার্মানেন্ট ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কখনো সেই আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন না এবং অ্যাক্টিভ করাতে পারবেন না। এবং নতুন যদি আপনি রেজিস্টার্ড করান সেক্ষেত্রেও কিন্তু আপনি যে অলরেডি রেজিস্টার রয়েছেন সেই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার নামে আর কোনো আইডি ক্রিয়েট হবে না। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা লাস্ট 3 মাস ধরে কাজ করছেন না, লাস্ট 6 মাস ধরে কাজ করছেন না, তাদের সমস্ত আইডিগুলো ব্লক করে দেওয়া হয়েছে বা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা 6 মাস ধরে কাজ করছে না তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকার পেনাল্টি করা হয়েছে, যারা 3 মাস ধরে কাজ করছে না তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকার পেনাল্টি করা হয়েছে, অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাকে 100 টাকা ফাইন করা হয়েছে। তো ভিএলই বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মুহূর্তে কিন্তু সিএসসি আইডি পাওয়াটা খুবই কঠিন করে দেওয়া হয়েছে। যদি আপনার আইডি ব্লক হয়ে যায় বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনি আর আইডি ক্রিয়েট করতে পারবেন না।
এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা কাজ করছেন তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই। যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা কাজ করছেন না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সিএসসির সাথে কাজ করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।